আজকে একটু শর্টকাটে ওই দিন না হয়নি বুঝছেন, কিছু কিছু জায়গায় হয়ে গেছে, এটা আপনার করতে না আমি কিনে নিতে, মানে কয়েক জায়গায় ছবি পাঠাইছে ওরাটা করে দাও মাত্র, যখন পোস্ট আপনার মোবাইলটা দেবেন বুঝতে বলবে আমার এই মোবাইলটা তো মজবুত না। না না, এমনি তো ওকে প্রশ্ন করে তো দেখতে পারবেন। লিঙ্কটা শেয়ার করে দে। আমি কখনো জুম চালাইনি, জুম বোধহয় আমার ডাউনলোড নেই। ডাউনলোড থাকা লাগবে না আপনার, এখানে ইয়ে আছে না, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ দ্বারা দেখতেছি। এই লেখা আসছে ডিড নট ওপেন জুম। দীপ, তো ওইটা একটু তুমি ফেসবুকে শেয়ার করে দাও। স্যার আপনি বাইরে যান, বাইরে। এই তো 7:30। রিফাত আহমেদ জয়েন। জুমে স্যার লিঙ্ক আছে কিনা? তিন মোট হন আপনাদের এক দুই স্পিকারটা একটু মিউট। বন্ধ রাখুন। তোমরা একটু এটা মিউট করে রাখো। এক দুই তিন শোনা পাচ্ছেন না? হ্যাঁ কথা শোনা যাচ্ছে, কিন্তু আপনি স্পিকারটা একটু বন্ধ রাখেন, ক্লাস শুরু করতেছে এখনই। আমার এই যে কোর্সের এসেছে, হ্যাঁ এটা ওপেন হচ্ছে না। থাকলে এটা ইনস্টল চাচ্ছে। স্যার আপনি শুরু করতে পারেন। এই যে এখান থেকে, স্যার দেখেন, এখান থেকে তারপরে পড়তে দেখতে হবে। দেখে আপনার কথা বলেন। শিক্ষার্থীবৃন্দ, আজকের সান্ধ্য আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমরা
আজ বানান নিয়ে কিছু কথা বলবো। বানান দীর্ঘদিন ধরে আমরা প্র্যাকটিস করে আসছি, কিন্তু সম্প্রতি কিছু বানান পরিবর্তিত হয়েছে। যেমন 1936 সালে বানান সংস্কার হয়েছিল, 88 সালে হয়েছিল, 92 সালে হয়েছিল। আবার ঠিক 2014 সালে বেশ কিছু বানান বদলে দেওয়া হলো। আমি দেখাচ্ছি, এই যে ঘুষ বানানটি আমরা কি সারা জীবন মূর্ধন্যস্বর লিখেছি, তাই না? এই বানানটি এখন আর নেই, এটা বদলে গেছে, এখন হলো সুতার দন্তস্ব। ঠিক এটাকে আমরা নিয়মবদ্ধ বলবো না। আবার এই যে স্টুডিও, আমরা সারা জীবন কি করলাম? স্টুডিও। এই যে ভিডিও, এই যে রেডিও, আমরা এটাকে ও দিয়ে লিখেছি। কিন্তু এখন এই প্রত্যেকটা বানানে এখানে ইও আছে শেষে। ইও থাকার কারণে হয়ে গেল কি অন্তঃস্থল ওকার হয়ে গেল, স্টু অন্তঃস্থল। একইভাবে ভিডিওতেও অন্তঃস্থল দিতে হবে। এই যে ইও আছে শেষে। আবার রেডিও, এই বানানে কিন্তু আমরা আলটিমেট অভ্যস্ত নই। কিন্তু এই বানানটি যখন লেখা হবে রিটেনে, তখন এক্সামিনার কি ভাববেন যে না, এই ছেলেটা বা মেয়েটা একেবারে শুদ্ধ বানানটি জানে এবং লেটেস্ট জ্ঞান তার রক্ত আছে। আমরা দীর্ঘদিন ধরে এই 19 এই বানানটি দীর্ঘ দিয়ে লিখে আসছিলাম। এরকম 29, 39, 49, এরপর 59। আমি বাকিটা না লিখলাম, এরকম করে 69, 79, 89, এই প্রত্যেকটি বানানে আমরা দীর্ঘ উ দিয়ে লিখব। কিন্তু এই নিয়মটি অনেক আগে থেকে প্রতিষ্ঠিত, যে কেবল তৎসম শব্দের বানানে এই দীর্ঘ উ ব্যবহার করা যায়। এখন এই যে 19, এটা এসছে কোত্থেকে? ঊনবিংশ থেকে। ঊনবিংশ শব্দটি হলো মূল শব্দ, এটা যখন বিবর্তিত হলো হলো 19। 29 ছিল মূল শব্দ, সেখান থেকে হলো 29। 39 ছিল মূল শব্দ, সেখান থেকে হয়েছে 39। 49 ছিল মূল শব্দ, সেখান থেকে এসেছে 49। 69 ছিল মূল শব্দ, সেখান থেকে এসেছে 59। 69 ছিল মূল শব্দ, সেখান থেকে এলো 69। 79 ছিল মূল শব্দ, সেখানে এলো 79। 89 ছিল মূল শব্দ, সেখান থেকে এলো 89। তাহলে এই শব্দগুলো একটাও ঠিক নেই, বানানগুলো একটাও ঠিক নেই, কারণ এগুলো এখন আর একটাও তৎসম শব্দ নয়, এগুলো সব তদ্ভব শব্দ। তদ্ভব শব্দে কিন্তু দীর্ঘ দেওয়া যাবে না। তাহলে কি লিখতে হবে? তাহলে এই বানানটি লিখতে হবে রাষ্ট্র শিকাত সবনিস। এইটা লিখতে হবে রাষ্ট্র
29, এটা লিখতে হবে 39, এটা লিখতে হবে 49, তেমনি মতো এটা লিখতে হবে 59। একইভাবে 69, 79, 89 এগুলোতে সব রস্বউ দিয়ে লিখতে হবে। কেন? আমি নিয়মটা বলেছি। এই শব্দগুলো বিবর্তিত শব্দ, এই শব্দগুলো তদ্ভব শব্দ, এই জন্য এখানে দীর্ঘ উ দেওয়া যাবে না। এরপর আমরা দেখছি, আমরা লিখছি শুদ্ধিকরণ। এই বানানটি ভুল, কি হবে? বানানটি হবে এই শুদ্ধিকরণ। কেন ভুল? কারণ হচ্ছে এই করণ শব্দটি যখন শব্দ যোগ করণ, এই শব্দের যে দীর্ঘইকারটা ছিল সেটা বজায় থাকবে, অথবা দীর্ঘইকার দিতে হবে। করণ এসেছে বলেই তার আগে দীর্ঘইকারটা দিতে হবে। যেমন আমি আরো উদাহরণ দিই, এই যে স্থায়ীকরণ, আরেকটি শব্দ আছে ভবন, করণ, ভবন, ভূত, কৃত, এইগুলো যখন শেষে যোগ হবে তখন তার আগে দীর্ঘইকার দিতেই হবে, দিতে হবে। যেন আমি উদাহরণ দিই, এই যে সমী ভবন, দীর্ঘইকার কিন্তু দিতে হয়েছে, দেওয়া হয়েছে। অথবা দ্রবী ভূত, অথবা ঘোষী কৃত, স্তূপীকৃত, কৃত্তিকরণ, বিচূর্ণী ভবন, বিচূর্ণী, এইসব শব্দে দীর্ঘইকার দিতে হবে, মাঝখানে দীর্ঘইকার থাকবে। কারণটা কি বলেছি? কারণটা বলেছি যে এই করণ কৃত, করণ কৃত, করণ, ভবন, ভূত, কৃত, এই চারটি শব্দ যখন এই যোগের পরে, মানে একটি শব্দের পরে আসবে, এক শব্দের পরে আসবে, তখন ওইখানে দীর্ঘইকার দিতে হবে। আমরা একটা বানান দেখি, শ্রদ্ধা প তা চু। আচ্ছা, আকার দন্তস্ব কেন হলো? দন্তস্ব হয়েছে অ কিংবা আ, এরপরে মূর্ধন্য স হয় না। আবার বলছি, অ কিংবা আ এরপরে মূর্ধন্য স হয় না, বাকি স্বরবর্ণের জায়গায় বাকি কারগুলোর পরে হবে, বাকি যে স্বরবর্ণ তারপরে কিন্তু মূর্ধন্য স হবে। তাহলে এইটা আমি যখন দিব, শ্রদ্ধাস্প দেশু, এই যে এসেছে, এরপরে কিন্তু মূর্ধন্য স হয়েছে। আবার কল্যাণী আশু,
এই যে অ কিংবা আয়ের পরে দন্তস্ব হবে, সুতরাং এটা কল্যাণী আসু, এটা নারীবাচক শব্দ, নারীবাচক শব্দ। এইটা যখন আমি পুরুষবাচক করব তখন কি করব, কল্যাণী এসু। এই যে এ যখন এলো তখন আমি মূর্ধন্য ষ দিলাম। তাহলে ঘটনা কি ছিল, অ কিংবা এর পরে মূর্ধন্য ষ হয় না। আমি নির্দ্বিধায় লিখতে পারি পরিষ্কার। কারণ কি, এই যে আছে না, এর পরে মূর্ধন্য ষ, কিন্তু যখন আমি লিখবো পুরস্কার তখন কিন্তু দন্ত স দিতে হবে, পুরস্কার। কারণ এখানে অ আছে, এই অর মধ্যে অ আছে। আমি যখন লিখবো তিরস্কার তখন দন্ত স দিব, কারণ এই র এর মধ্যে অ আছে। যখন আমি লিখবো তেজস্ক্রিয়, তেজস, এখানে অ আছে, তার সঙ্গে ক্রিয় জুড়ে দিব। আমি যখন লিখবো মিথস্ক্রিয়া, মি, এই যে হস, এখানে অ আছে, এইটার মধ্যে অ আছে, তাহলে মিথস্ক্রিয়া, মিথস্ক্রিয়া। এমনি মতো আরো উদাহরণ আমি দিচ্ছি। সাপোজ সেবা, এবার এর আগে আমি পরি লিখবো, পরি, পরি লিখবো, পরিষেবা। কেন হলো, এই যে এসেছে অ কিংবা আর পরে দন্তাস হয়, এটা তো রস্বই, তাহলে মূর্ধন্য ষ হবে। যেমন এই যে সমী ভবন, এটা দন্তাস। এর আগে যেই না আমি বি লিখবো তখন কিন্তু এটা মূর্ধন্য ষ হয়ে যাবে, বিষমী ভবন এটা হয়ে যাবে বিষমী ভবন। তাহলে এই মূর্ধন্য ষটা কেন হলো, মূর্ধন্য ষটা হয়েছে হলো এই রস্বীকারের জন্য, রস্বীকারের জন্য। এমনি করে আমরা সংসদে কিভাবে লিখি, সদ, এই সদ যোগ আমি নিচ্ছি। এই সদের আগে আমি যখন লিখবো অনু, তখন এই উর কারণে এইটা মূর্ধন্য ষ হয়ে যাবে। অ বাদে আর যে মানে স্বরগুলো আছে তারপরে মূর্ধন্য ষ দিতে হবে, এটা তৎসম শব্দে, তৎসম শব্দে অনুস্বর। তাহলে এখন এই সদ আবার আনি, সদ আনছি, এবার যদি আমি পরি এখানে যোগ করি, পরি, আবার কিন্তু এটা মূর্ধন্য ষ হয়ে যাবে। সুতরাং হবে পরিষদ। তাহলে এই যে মূর্ধন্য ষটা হলো কেন? হলো এই রসিকারের কারণে। মূর্ধন্য ষ কেন হলো, এটা হয়েছিল এই রসুকারের কারণে। এইভাবে করে এই বানানগুলো নিয়ম মেনে চলবে। আবার এগুলো তৎসম শব্দের জন্য প্রযোজ্য, যদি শব্দটা তৎসম না হয় তখন কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে না। যেমন এই রেজিস্টার, রেজিস্টার খাতা, এটা খাতা, রেজিস্টার হলো খাতা, কিন্তু যিনি রেজিস্ট্রি করেন ওই ব্যক্তিটা, তাকে কি বলা হয়, রেজিস্ট্রার। এটা খাতা নয়, রেজিস্ট্রার হচ্ছে ব্যক্তি।
যিনি রেজিস্ট্রি করেন। রেজিস্ট্রারের টেবিলে কতগুলো রেজিস্টার আছে? রেজিস্ট্রারের টেবিলে কয়েকটা রেজিস্টার আছে, রাখা আছে। নিশ্চয়ই বিষয়টা বোঝা গেছে। এখন মাস্টার, তাহলে মাস্টার তো ইংরেজি শব্দ, তো এইটা তাহলে দন্তস্ব দিতে হবে। এমনি হোস্ট, গেস্ট, প্রভোস্ট, পোস্ট অফিস, স্টুডিও, এগুলো তো শব্দ দন্তস্ব দিতে হবে, কারণ এগুলো তো ইংরেজি শব্দ, বিদেশি শব্দ। আমি এরকম কয়েকটা শব্দ লিখছি। যেমন তৎসম শব্দে মূর্ধন্য ন লেখা যাবে। যে শব্দগুলো তৎসম নয় সেগুলোতে কিন্তু মূর্ধন্য ন লেখা যাবে না। যেমন এই যে কর্নার, আমরা ক্লাস যখন নিব তখন আমরা নিয়ম বলে দিব, এখন শুধু কিছু বিচ্ছিন্ন বানান দেখাচ্ছি। কর্নার এটা ইংরেজি শব্দ, তাহলে এটা দন্তন্য দিতে হবে। এই যে ঠান্ডা, আজ একটু ঠান্ডা আছে, বৃষ্টি পাওয়া আছে, ঠান্ডাটা কেন দন্তন্য হলো? কারণ ঠান্ডা শব্দটি বিদেশি শব্দ, এটা হিন্দি শব্দ। এই যে ঝান্ডা, এটা দন্তন্য দিতে হবে, কারণ ঝান্ডাটা হলো হিন্দি শব্দ। আবার ডান্ডা, এটাও দন্তন্য দিতে হবে, কারণ ডান্ডাটা হলো তদ্ভব শব্দ। আবার এই যে ভান্ডার, এটাতেও দন্তন্য দিতে হবে, কারণ ভান্ডার শব্দটিও তদ্ভব শব্দ। এই যে পরাণ, পরাণে কিন্তু দন্তন্য দিতে হবে, কারণ এটি একটি তদ্ভব শব্দ। আবার পিরান, এটি একটি বিদেশি শব্দ, এই জন্য এখানে দন্তন্য দিতে হবে। এবার কয়েকটি শব্দ দেখাবো, এই শব্দগুলো বিদেশি নয়, আমরা সচরাচর ভুল করে ফেলি, সাধারণত ভুল করে ফেলি। এই বানানগুলো আমি দেখাচ্ছি। যেমন ঝর্ণা, আমরা কি করি? মূর্ধন্য ন দিয়ে ফেলি, নো, এটা দন্তন্য দিতে হবে। রানী বানানটি, এইটাই হচ্ছে রানী বানান, রয়কার দন্তন্য রসিকার রানী। আরেকটি বানান খুব ভুল হয়ে যায়, হ র দন্তন্য। এই বানানটি কিন্তু দন্তন্য দিতে হবে, এখানে মূর্ধন্য ন দেওয়া যাবে না। ধরো, এটি একটি সাধিত বানান, এখানে দন্তন্য দিতে হবে। খুবই ভুল হয় কয়েকটা বানান, আমি দেখাচ্ছি। গৃহহীন বানান এটাই হবে, এখানে দন্তন্য দিতে হবে। গৃহায়ন, এই বানানটিতে দন্তন্য দিতেই হবে। আমি নিয়ম যখন পড়াবো তখন দেখা যাবে নিয়মে তো মূর্ধন্য ন দেওয়া উচিত, কিন্তু না, এগুলো ব্যতিক্রমী বানান। এই যে নির্নিমেষ, এখানে দন্তন্য দিতে হবে। এই যে পুনর্নির্বাচন, এইখানে কিন্তু দন্তন্য দিতে হবে, পুনর্নির্বাচন। এই যে প্রাতর্ভ্রমণ, একটি বানান, কোনটা কারেক্ট? প্রাতঃভ্রমণ নাকি না প্রাতর্ভ্রমণ?
এই প্রাতর ভ্রমণটা কারেক্ট, প্রাতঃ ভ্রমণটা ভুল। এইটা যদি পুনঃনির্বাচন লেখা হয় তাহলে ভুল হবে, এটা কারেক্ট। পুনর্নির্বাচন, পুনঃনির্ধারণ এটা ভুল, পুনর্নির্ধারণ। আমি এর নিয়ম সব বলে দিব যখন ক্লাস নেব। এগুলো কিন্তু মূল ক্লাস নিচ্ছি না, আমরা ঠিক কি পড়াবো সেইগুলোকে টেনে আনছি, কিন্তু এটা কেন হলো সেই বিষয়টা কিন্তু আমরা ক্লাসের মধ্যে নিখুঁত ভাবে বলে দিই। এই যে ন্যূনতম, ন্যূনতম আরেকটা হচ্ছে ন্যূনতম, এটা কারেক্ট। কেন কারেক্ট? আচ্ছা, একটা নিয়মটা বলেই দিই। এটা হচ্ছে নি যোগ ন্যূনতম। এখন এই ই, ই হয়ে যায় জফলা, ই হয়ে গেছে জফলা, এই দীর্ঘকারটা এখানে এসছে, তাহলে হয়ে গেল রসিকাটা হয়ে গেছে জফলা, উ হয়ে গেল দীর্ঘকার, ন ত, এই হয়ে গেল ন্যূনতম। সুতরাং বানানটা সে নি যোগ ন্যূনতম, সেই জন্য এটা ন্যূনতম। একটা বানান ভর্তি যোগ ইচ্ছুক, তাহলে এটি কি হবে? এই ই আর ই মিলে এই দুটোর কারণে এখন এটা হয়ে যাবে ইচ্ছু দীর্ঘিকার, এইটা দীর্ঘিকার। যেমনটা হয়েছিল পরি উপসর্গ তার সঙ্গে দীক্ষা, এই ইক্ষা মানে দেখা, তাহলে এটা হবে পরীক্ষা। তো একই ভাবে ভর্তিচ্ছুটা এই নিয়মে এসেছে, ই ই মিলে দীর্ঘ। একটি বানান আমরা খুব ভুল করি না, আজকেও দেখলাম এক জায়গায় লেখা আছে এত দ্বারা সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে। নো, এই বানানটি হবে, এই বানানটি হবে এ ত দয় দয় বফলা আকার এত দ্বারা। এটা হয়েছে কিভাবে? এত যোগ দ্বারা, এত যোগ দ্বারা মিলে হয়েছে এত দ্বারা। যেহেতু এত যোগ দ্বারা, এত যোগ দ্বারা থেকে এত দ্বারা। আরেকটি বানান হীন বর্ণতা আমরা লিখে থাকি হীন বর্ণতা, কিন্তু না, এটা হবে হীন ময় ময় নয় যখন দয়া, হীন বর্ণ। এবার কিছু প্রচলিত বানান দেখাই। ইক প্রত্যয় যুক্ত হলে শব্দের শুরুতে আকার, ঐকার, ঔকার, এর যে কোনো একটা আসবে, আকার কিংবা ঔকার কিংবা ঐকার কিংবা ঔকার, যে কোনো একটা আসবে, ইক যুক্ত হয়েছে। এখন আমরা লিখছি রো সা স রিক, এটাও কারেক্ট দেওয়া হচ্ছে কেন? এটা প্রচলিত, এটা প্রচলিত, কিন্তু এই মূল শব্দ হলো প্রাশাসন, এটা ডবল কারেক্ট, ওটাই ব্যাকরণের কারেক্ট, ব্যাকরণ, ব্যাকরণ অনুযায়ী ওটাই কারেক্ট, কিন্তু এটা প্রচলিত। আবার এই যে বিচারিক,
বিচারিক ক্ষমতা বলছি, তাহলে এইটা আসলে কি? এটা কারেক্ট, কেন? প্রচলিত। কিন্তু মূল শব্দ হচ্ছে বৈচারিক, এটা ডবল কারেক্ট। তো ওইটাই মূল শব্দ। আবার আমরা লিখছি অর্থ নৈতিক, তাই না? কিন্তু এখন ইক যেহেতু আছে, তাহলে শুরুতে একটা আকার দিতেই হবে, অর্থ নীতি। এটা কারেক্ট প্রচলিত বলে, কিন্তু এটা ডবল কারেক্ট। ওইটাই মূল শব্দ। আবার আমরা বলি সম সাময়িক, এটা কারেক্ট প্রচলিত বলে, কিন্তু মূল শব্দটা কি? সাময়িক। যেমন আমরা বলি আঞ্চলিক, আক্ষরিক, প্রাদেশিক, প্রাথমিক, প্রাসঙ্গিক, প্রামাণিক, জাগতিক, বৈশ্বিক, মৌলিক, তারপরে ভৌগোলিক। ভৌগোলিক বানানটা অনেকে ভুল করে থাকে। কি করে? ভৌগোলিক, এটা ভুল, এটা ভুল, এটা হবে ভৌগোলিক। কারণ ভূগোল যৌগিক, তাহলে গয় ও কার দিতে হবে, গয় ও কার দিতে হবে, ভূগোল যৌগিক, ভৌগোলিক। ভৌগোলিকটা হচ্ছে কারেক্ট, ভৌগোলিক কারেক্ট। ভৌগোলিক কিন্তু ভুল। তেমনি মৌখিক, যৌক্তিক, জৈবিক, ঐতিহাসিক, লৌকিক, পৌরাণিক, ভৌতিক, ভৌমিক, যৌগিক, গৈরিক, ঐকান্তিক, ঐন্দ্রজালিক। মানে আমি শুরুতে ওই রাখছি, ও রাখছি, আকার রাখছি, ইক যেহেতু আছে, ইক যেহেতু আছে, শুরুতে আমাকে হয় আকার রাখতে হবে, নয় ঐকার রাখতে হবে, অথবা ঔকার রাখতে হবে। এটাই হচ্ছে ব্যাকরণের নিয়ম। এবারে আমরা জফলা বা জ দিব শেষে। যদি শেষে জ কিংবা জফলা দেওয়া হয়, সেই শব্দের শুরুতেও আকার কিংবা ঐকার কিংবা ঔকার থাকতে হবে। এরকম আকার কিংবা ঐকার কিংবা ঔকার, আর ওদিকে হচ্ছে জ কিংবা জফলা। যেমন আমরা লিখব বৈদগ্ধ, বৈদগ্ধ। আমরা লিখব দারিদ্র, আকার থাকবে, ওদিকে জফলা থাকবে। আমরা লিখব বৈচিত্র্য, ঐকার থাকবে, জফলা থাকবে। আমরা লিখব হচ্ছে বৈশিষ্ট্য। আমরা লিখব হচ্ছে দৈন্য। এখন কিছু বিষয় এখানে স্মরণ রাখতে হবে। আমি যদি লিখি ঔদার্য, তাহলে কি হলো? হবে না। কারণ হচ্ছে এইটা এসছে উদার যুক্ত জ। তাহলে এখন ঔ থেকে উ, দা থেকে দা, র থেকে র, তাহলে জ এখানে ডবল হলো কেন? আর যে বর্ণের মাথায় রেফ থাকবে ওই বর্ণ দ্বিত্ব হবে না। এখন এই বর্ণের মাথায় রয়েছে রেফ, তাহলে জ এর সঙ্গে আবার জ কেন? এটা কাটা। তাহলে কি বানানটা হবে? কারণ হবে
ঔদার্য, শুধু জয়ের মাথায় রেপ। এখন এমনি করে কার্য, এমনি করে ধার্য। ধার্য কিন্তু এটাই, ধার্য রেফ আছে একটা জ। কিন্তু প্রসঙ্গ হলো, অনেকে বলতে চান যে দৈর্ঘ্যই কিন্তু রেপ আছে, আবার কেন জফলা দিলাম? হ্যাঁ, রেপ থাকবে যেখানে সেই বর্ণ দ্বিত্ব হবে না। কিন্তু এখানে কি দ্বিত্ব হয়েছে? কোন দ্বিত্ব হয়নি তো। এখানে আছে ঘ যোগ জ। এখানে তো ঘ ঘ হয়নি, ঘ জ হয়েছে। কিন্তু যখন আমি কার্য যদি জফলা দিই, তখন কিন্তু জ যোগ জ হয়ে যাবে। সুতরাং এইটা কাজ। আবার অর্ঘ যখন লিখবো, অ অর্ঘ, এটাও কারেক্ট। কারণ এখানে ঘ জ হয়েছে, এখানে তো ঘ ঘ হয়নি, অথবা জ জ হয়নি। তাহলে মহার্ঘ আমি যখন লিখবো ম একা মহার্ঘ, এখানে কিন্তু রেফ যুক্ত বর্ণটি দ্বিত্ব হয়নি। সুতরাং এই বিষয়টা কিন্তু আমরা যেন খেয়াল রাখি। একটা বিষয় খুবই প্রযোজ্য, কিছু বানান বদলে গেছে। আগে দীর্ঘইকার ছিল, হ্রস্বইকার ছিল, দুটোই ছিল। এই বানানগুলোতে এখন আর দীর্ঘইকার দেওয়া হবে না। আমি একটু জোর দিয়ে বলি, এগুলোকে এখন আর দীর্ঘইকার দেওয়া হবে না। বানানগুলো আমি লিখছি। কিংবদন্তি, সঞ্জনী, চিৎকার, চুল্লি, তরণী, অমনি, ধরণী। নারী মানে পালস। পল্লী, পল্লী কবি, এটা কিন্তু পয়লা লয়লা রসিকা দিতে হবে, দীর্ঘিকা দেওয়া যাবে না। পল্লী কবি, পল্লী মঙ্গল। কিন্তু কেউ যদি সাইনবোর্ড তৈরি করে ফেলে, প্রপার নাউন হয়, সেটা আলাদা কথা। কারণ প্রতিষ্ঠানের নাম পল্লী মঙ্গল, সেখানে তিনি দীর্ঘিকা দিয়ে লিখেছেন, সেখানে একটু বলার নেই, কারণ ওটা তার প্রতিষ্ঠানের নাম। ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম, এগুলো যা খুশি দেওয়া যাবে। ভঙ্গি, মঞ্জরি, মসি। ওই যে অসি অপেক্ষা মসি শক্তিশালী বলে না, এই মসি মানে কালী, করণের কালী এটা। তো এখানে রসিকা দিতে হবে। এখন যুবতী, যুবতী, তারপরে হচ্ছে রচনা বলি, না এটা না। হ্যাঁ, সরণি, যেমন বিজয় সরণি, বিজয় সরণি, এই বানানটা এটা। আবার লহরী নামে একটা বানান আছে, এটা রসিকা দিতে হবে। এই যে চৌধুরী, চৌধুরী বানানে রসিকা দিতে হবে। যেমন চৌধুরী বাড়ি। কিন্তু কেউ যদি নামের ক্ষেত্রে চৌধুরী দীর্ঘিকার দেন, তাতে ভুল হবে না।
কিন্তু আমরা যখন এটা শুদ্ধ বিবেচনা করবো রসিকা দিতে হবে। মুন্সি বানান যে যাই লিখুক না কেন, মুন্সি বানান হচ্ছে এইটা, মুন্সি, এটা কারেক্ট বানান। খুব বহুল প্রচলিত কিছু বানান ভুল হয়ে যায়, আমি সেগুলি একটু আলোকপাত করি। পক্ষ বানানটি এইটা কারেক্ট, আর কয় কয় দিলে হবে না। নিকোণ বানানটি কয় বফলা ন, নিকোণ। লক্ষণ বানানটি বফলা দিতে হবে। আশিস বানানটি এই যে আশিস, এখন কেউ যদি লেখে আশিস ভট্টাচার্য, এখন তার ব্যক্তির নামের জন্য এটা হবে, কিন্তু আশিস শুভাশিস আশিস করো, তখন এটা কারেক্ট দিতে হবে। আশিস করিলা গুরু হোক কল্যাণ, চারিবেদ ষট শাস্ত্রে হোক তব জ্ঞান। কিছু বানান আছে এই যে খুদে, এটা হবে না, এটা হবে খুদে, খুদে শিল্পী, ক্ষুদ্র থেকে খুদে, এই জন্য এটা তদ্ভব শব্দ। অনেকে লিখে আছে খ্যাপা, এরকম দিয়ে খ্যাপা খ্যাপা লিখছে, এটা হবে না। এই খ্যাপা হবে ফয়জফলা একা পয়কা খ্যাপা। অনেকে ক্ষেত লেখে খিও একা দিও ক্ষেত, এটা হবে না, কারণ এটা ক্ষেত্র থেকে এসেছে, এই ক্ষেত বানানটি তদ্ভব শব্দ, সুতরাং ক্ষেত এভাবে লিখতে হবে। কিছু বানানের শেষে ওকার এসে গেছে, এগুলো ওকার দিতে হবে। যেমন কালো, ভালো, আমি কিছু লিখি, ওকার দিতে হবে। কালো, আলো, ছোট, বড়। এখন একটা বল, তুই বল, অথবা বল খেলছে, আর একটা হচ্ছে বলো, বলো বলো আজি সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি। একটা হচ্ছে হল, বলাকা সিনেমা হল অথবা ইউনিভার্সিটির হল, মহসিন হল। আর একটা হচ্ছে হলো, একটা হল একটা হলো। এখন হলো কিন্তু হল দিয়ে লেখা যাবে না, হল হয়ে যাবে। কাল সকালে তাকে একটা কালো সাপে কেটেছে, কালোটা ওকা দিয়ে লিখতে হবে। খাটো বানানটি ওকা দিয়ে লিখতে হবে, না হলে আমার খাটটা খাটো হয়ে গেছে, তাহলে খাট যখন বলবো লিখবো তখন কিন্তু খাট চয়ন করার জন্য, শোয়ার জন্য। আমার খাট খাটো হয়ে গেছে, তাহলে ছোট, খাটো, বড়, কালো, ভালো, এই সমস্ত বানানে ওকার দিতে হবে। তাহলে আমাদের এক ধরনের বিভ্রাট তৈরি হয়ে যাবে। এখন উজ্জ্বল বানানটি কি? উজ্জ্বল। এখন তার আগে যখন আমি প্রো বসাই, প্রো যোগ উজ্জ্বল,
এই প্রযোগ উজ্জ্বল যখন হলো তখন এই বানানটি হয়ে গেল পরে ফলা ওকার জয় জয় গ ফলা লফর জয়। এই বানানটি কিন্তু দুটো জ আছে, কিন্তু আমি যখন যুক্ত জ্বলন লিখছি তখন কিন্তু ডবল জ এলো না। এটা কি হলো? প্রজ্বলন। প্রজ্বলন। এখানে কিন্তু ডবল জ ছিল, কারণ এখানে উজ্জ্বল। উজ্জ্বলটা কেমন হয়েছে? উজ্জ্বল জল। উজ্জ্বল জল হওয়ার কারণে উজ্জ্বলে ডবল জ হয়েছে, তার আগে প্রো আছে, এখন প্রজ্বল। আর এই প্রজ্বলনে প্রযোগ জ্বলন, সেজন্য এখানে একটা জ হবে। এ সমস্ত বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব, আরো গভীর আলোচনা আছে। আমি সামান্য কিছু দেখালাম। আজকে যদ্দূর আমি কিছু ছিটে ফোটা বানান দেখিয়েছি, নিশ্চয়ই আমাদের কিছু টনক নড়ার কথা, যে আমরা আসলে বানান কি লেখা হয়, কি লেখা উচিত আর লিখছি। আরো একেবারে কিছু বানান, আগে গরু ছিল গ দিয়ে, এখন তো গয়কার হয়ে গেল, তাই না? আগে ব্যাং বানান ছিল উ দিয়ে, এখন তো অনুষ্ঠান হয়ে গেছে। চেঞ্জ তো এসেছে। আরো বহুবিধ বানান মানে বদলে গেছে, সেগুলো আমাদের জানতে হবে এবং নিয়ম ধরে ধরে শিখতে হবে। এই বানান আমাদের সারা জীবন কাজে লাগবে। এই বানান আমাদেরকে শিখতেই হবে, কারণ আমরা ইংরেজি বানান যদি ঠিক লিখি, বাংলা বানানও আমাদের ঠিক লিখতে হবে। তো আজ দেখলাম কে যেন লিখেছে সচ্ছল, এখন সচ্ছলে একটা ব ফলা দিয়েছে, তাহলে তো সচ্ছল হলো না। সচ্ছলে ব ফলা দেওয়া যাবে না, স্বচ্ছই ব ফলা দেওয়া যাবে। কে যেন লিখেছে দেখলাম সার্থক, আরে সার্থক বানানে বফলা দেয়া যাবে না। সার্থকে বফলা দিলে আর সার্থকই হয় না। সার্থকে বফলা দেওয়া যাবে না, সচ্ছলে বফলা দেওয়া যাবে না। আরেকটি বানান দেখাই। আজ বিশ্ব সাক্ষরতা দিবস। এই সাক্ষরতায় বফলা দেওয়া যাবে না, দিলে সিগনেচার বোঝাবে। এটা তো অক্ষর জ্ঞানের কথা বলা হচ্ছে। এবং আরেকটা বানান, সস্ত্রীক বানানে বফলা দেওয়া যাবে না, দিলে তিনি নিজেই স্ত্রী হয়ে যাবেন। এই সব বানানে বফলা দেওয়া যাচ্ছে না, সার্থকে হলো না, সচ্ছলে দেওয়া যাচ্ছে না, স্বাক্ষরতা দেওয়া যাচ্ছে না, সস্ত্রীকে দেওয়া যাচ্ছে না। তো আমরা পরবর্তীতে বানান শিখবো, এবং বানান আমাদের জন্য একটি অপরিহার্য বিষয়। আজ এ পর্যন্ত থাকলো। আজ এই বৃষ্টি ভেজা দিনে আর প্রলম্বিত করব না। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। কেন